ঢাকায় মাত্র 5 লাখ টাকায় জমি, অবিশ্বাস্য হলেও সত্যি। তাও আবার ঢাকা শহরের একদম প্রাইম লোকেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে। কোথায় আছি? অলরেডি এত সুন্দর একটা লোকেশনে আমি দাঁড়িয়ে আছি, যেখানে আসলে আপনি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারবেন। গাছগাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশ, সবুজ শ্যামলা এলাকা, মানে কি বলবো, অসাধারণ একটা এলাকা। আজকে আমরা চলে আসছি ঢাকার মোহাম্মদপুর এবং ধানমন্ডি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। বসিলা ব্রিজ থেকে অল্প কিছুক্ষণ আসলেই কলাতিয়া রোডে পেয়ে যাবেন ড্রিম স্কয়ার আবাসিক প্রকল্প। আজকে আমরা এখানে একটা জমি দেখাবো আপনাদেরকে, যে জমিটা ফ্ল্যাট ভিত্তিতে, আপনি শেয়ার ভিত্তিতে কিনতে পারবেন। এখানে একটা বিল্ডিং হবে, যে বিল্ডিং এ আপনি চাইলে আপনার নিজের স্বপ্নের ফ্ল্যাটটা নিতে পারবেন। অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ প্লেস। একদম ইনফরমেশন কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিব, যে আসলে কিভাবে এখানে আসবেন, কিভাবে কত টাকায় আপনি জমি কিনতে পারবেন এবং এখানে কিভাবে একটা বিল্ডিং হবে। টোটাল ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আপনারা আমাদের সাথে থাকবেন, একদম ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন। আর বরাবরের মতো আমাদের সঙ্গে কে আছে জানেন? সবার পরিচিত, সবার প্রিয় একজন মানুষ, মনির ভাই। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমি কিছুই বুঝলাম না, আপনার একটার পর একটা প্রজেক্ট, একটার পর একটা আপনি জমি নিচ্ছেন, আপনার মিলেনিয়াম সিটির কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওইটার ছিল আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দর্শকের দোয়ায় এবং ওনাদের ভালোবাসায় আমি যে সাপোর্ট পেয়েছি, ইনশাল্লাহ অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে মনির ভাই দেখেন কতগুলো ভিডিও আমাদের চ্যানেলে গেছে আপনার প্রজেক্টের, এবং আমাদের যারা দর্শক আছেন অনেকে প্রবাসে আছেন, দেশে আছেন, যারা বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে যারা জব করেন, যারা অবসরে গিয়েছেন, সারা জীবন একটা সঞ্চয়ের টাকা দিয়ে কোথায় ইনভেস্ট করবেন, একটা বিশ্বস্ত জায়গা। মনির ভাই কিন্তু সেরকম একটা বিশ্বস্ত জায়গা, তার উপর আস্থা করা যায়। সে কারণেই কিন্তু সবাই তার প্রজেক্টে ইনভেস্ট করছে, এবং তারা কিন্তু বিজনেসের জন্য অনেকেই ইনভেস্ট করছে, অনেকেই ফ্ল্যাট নিজে থাকার জন্য, নিজের একটা মাথা গোজার ঠাই হিসেবে, যে না আমি শেষ বয়সে গিয়ে সন্তান নিয়ে আমি এক জায়গায় থাকবো, সেরকম জায়গা কিন্তু মনির ভাইয়ের কাছে খুঁজে পাই। এবং আজকে আমরা নতুন আরেকটা প্রজেক্টে চলে আসছি, যেটা হচ্ছে ড্রিম স্কয়ার। দেখেন এটা হচ্ছে তাদের, আমরা ম্যাপটা দেখাই দিই, কি বলেন? দেখেন অনেক বড় একটা প্ল্যান, এবং রাজুকের প্ল্যান অনুযায়ী এটা হবে নাকি? রাজুকের প্ল্যান অনুযায়ী হবে। এখানে কিন্তু মোটামুটি কত কাঠা জায়গা ভাই আপনার? এটা হচ্ছে 74 কাঠা। 74 কাঠা? জি 74 কাঠা। ওকে, 74 কাঠা ল্যান্ড কিন্তু অলরেডি মনির ভাই নিয়েছেন এখানে, এবং এই 74 কাঠা ল্যান্ডের উপরেই মূলত বিল্ডিং হবে। এবং আমরা পুরো প্ল্যানটা জানবো মনির ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? ওকে, তো মনির ভাই আমি আপনার সঙ্গে ডিটেইলে অনেক কিছু জানতে চাই। যারা এই মুহূর্তে লাইভে আছেন, অলরেডি আমাদের সাথে প্রায় 800 মানুষ যুক্ত হয়েছেন। মনির ভাইকে অনেকেই পছন্দ করে, মনির ভাইরে দেখলেই মানুষজন যুক্ত হয়ে যায়, ঠিক আছে? ওকে, যারা আছেন আমাদের সাথে, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন? যারা প্রবাসে আছেন, প্রবাস থেকেও আপনারা কমেন্ট করবেন। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং জাস্ট শেয়ার করে দিবেন বেশি বেশি। আপনার বন্ধু বান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, যারা মনে করবেন যে না আমি একটা শেয়ার নিতে চাই, তাদেরও যেন উপকার হয়। ওকে মনি ভাই, আমরা সবার সাথে পরিচিত হতে চাই। মনি ভাই আছেন, এবং মনি ভাইয়ের পাশে যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই। রুবেল ভাই আছেন, হিরণ ভাই। ওকে, রুবেল ভাই এবং হিরণ ভাই আছেন মনি ভাইয়ের সাথে। তার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই রয়েছে, ফোন করলে তারাও ফোন রিসিভ করবে। ওকে, তো মনি ভাই একজন কমেন্ট করেছেন আপনার ভুঁড়ি বোঝ কমাতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কমাবো ইনশাআল্লাহ। আপনার ভালোবাসা দেখছেন কত মানুষ, মানে ভালো লাগে, আপনাকে অনেকেই পছন্দ করে। আচ্ছা, তো এখন আমরা ডিটেইলে যাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা ঠিক লোকেশন যেটা বলেছিলাম, আপনি যদি আরেকবার বলেন লোকেশনটা বলবো। আচ্ছা, আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বসিলা থেকে মাত্র 4-5 মিনিট গাড়িতে আসলে আমাদের এই ড্রিম স্কয়ার প্রজেক্ট পাবে। আমাদের এই ড্রিম স্কয়ারে যে কলাতে রোডটা, এই রোডের এক মাথা গেছে ঢাকা রিসা রোডে, আর এক মাথা মাওয়া রোডের সাথে সংযোগ হয়েছে 120 ফিট রোড। আচ্ছা, এবং আমাদের এই পাশ দিয়ে যে প্রস্তাবিত রোড হচ্ছে, অলরেডি আপনি ওই যে গাবতলী থেকে ময়মনসিংহের দিকে যে রোডটা হচ্ছে, এবং
ওই মুন্সিগঞ্জ মাওয়ার যে রোডটা হচ্ছে মানে- এই রোডের সাথে 220 ফিট সংযোগ রোড আসতেছে। আচ্ছা, এটা একটু দেখাই দিই আমরা। ওয়েস্টার্ন বাইপাস। আচ্ছা, ওয়েস্টার্ন বাইপাস আমি একটু জি, দেখাই জি। দিই। এই যে এখানে ম্যাপে কিন্তু দেওয়া হ্যাঁ, আছে, হ্যাঁ। দেখেন। এইটা হচ্ছে হ্যাঁ। 220 ফিট ওয়েস্টার্ন বাইপাস, রাস্তার কাজ চলতেছে, আচ্ছা, আচ্ছা, চলমান আচ্ছা, কাজ। চলমান। আর এই রোডটা অলরেডি আছে। হ্যাঁ, এই যেটা রোডটা হচ্ছে হলো মোহাম্মদপুর থেকে আসছে যেটা। হ্যাঁ, এটা এটা হলো বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর আসছে। থেকে একদম মানিকগঞ্জ আরিসা রোডের সাথে সংযোগ হয়েছে কলাতিয়া দিয়ে। এটা হলো 120 ফিট রোড। ইয়েস, এক্স্যাক্টলি। আর এটা হলো 220 ফিট রোড। 220 ফিট রোড। আর এই জায়গাটায় হলো বাস টার্মিনাল হবে, গাবতলী আচ্ছা। বাস টার্মিনাল। আচ্ছা, গাবতলী বাস টার্মিনালটা এখানে জায়গাটায়। চলে আসতেছে। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আমাদের প্রজেক্ট হলো এই যেটা। এইখান থেকে 74 কাঠা আচ্ছা, তার মানে হচ্ছে এই যে 220 ফিট রাস্তার সাথে। সাথে, হ্যাঁ 220 আচ্ছা। ফিট রাস্তার সাথে 74 কাঠা জমি। এখানে 25 ফিট এবং 60 ফিট তিনটা আচ্ছা, আচ্ছা, রাস্তা আচ্ছা। পাইছে। ওকে, ওকে। হ্যাঁ, আচ্ছা, আমার ফোন সাইলেন্ট করে দিয়েন, যার যার ফোন বাজতেছে একটু সাইলেন্ট করে দিয়েন। তিনটা ওকে। রাস্তা পাইছে। আচ্ছা, তো ওকে। আমি তার মানে এটা- আপনার কত রোডে, কত নম্বর রোডে? আমার হইলো 5 নাম্বার, 6 নাম্বার এবং ইভিনিউ, এই ও, তিনটা রোড পাইছে। এভিনিউ রাস্তা সংলগ্ন এবং এভিনিউ 5 রাস্তা। নম্বর 6 নম্বর রোড। রোড, হ্যাঁ, আপনার হচ্ছে 6 নম্বর হচ্ছে 30 ফিট রাস্তা। হ্যাঁ 30 ফিট রাস্তা। 5 নম্বর রোড হচ্ছে 25 ফিট রাস্তা। 25 ফিট রাস্তা। ওরে হ্যাঁ, বাপরে, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনার তিনটা রাস্তা পাচ্ছেন। তিনটা রাস্তা পাচ্ছে। তিনটা রাস্তা পাচ্ছেন। আচ্ছা, সুন্দর। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে ও আরেকটু বলে নেই। হ্যাঁ, হ্যাঁ। এই যে কামরাঙ্গি চরের যে পরিকল্পনা, সেটা হচ্ছে এই চীনের যে জিংওয়াং হ্যাঁ। এবং ওই যে আপনার সিঙ্গাপুরের যে আদলে তৈরি হবে কামরাঙ্গীর চর। কামরাঙ্গি চর, ওইখানে আচ্ছা। একটা ব্রিজ হচ্ছে জিনজিরা দিয়ে। আচ্ছা, আচ্ছা। এই জিনজিরা রাস্তাটা হয়ে গেলে আমাদের এখান থেকে ঢাকা মেডিকেল বলেন, বুয়েট বলেন, তারপর শাহবাগ, আপনার গুলিস্তান যাইতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আচ্ছা, আর এই দিক দিয়ে যদি আমরা বসিলা রোডে ঢুকি তাহলে ধানমন্ডি মোহাম্মদপুরে ঢুকতেও লাগবে 10-15 মিনিট। বাহ। একদম ঢাকার অতি নিকটে। এবং এখানে আমরা পরিকল্পনা করছি 74 কাঠায় কন্ডোনিয়াম বিল্ডিং করব বিদেশি Okay. আদলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিদেশিদের আদলে কন্ডোনিয়াম বিল্ডিং করব এবং বিল্ডিং গুলা হবে B+G+15। ওকে, ওকে। হ্যাঁ, মানে 15টা লিভিং ফ্লোর হবে। Okay. এর মধ্যে আপনি জানেন যে আমি প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের গ্রাহকদের জন্য একটা ইনকাম, একটা সোর্স রাখি। তো আলহামদুলিল্লাহ আমি এখানেও সবার জন্য একটা ইনকামের সোর্স রাখি। মানে থাকবেন ঘরে, আবার ইনকামও করবেন ঘর থেকে। থাকবে, হ্যাঁ। আচ্ছা, কারণ আচ্ছা। একটা বিল্ডিং এ বসবাস করতে গেলে অনেক খরচ হয়। হ্যাঁ, মেইনটেনেন্স খরচ আছে, লিফট খরচ আছে, সেটাই। তারপর সিকিউরিটি খরচ আছে। তো আমিও এখানে সবার জন্য একটা ইনকামের ব্যবস্থা রাখছি। Okay. সেটা হচ্ছে আমাদের যে 15 নাম্বার ফ্লোরটা, আচ্ছা। 15 নাম্বার ফ্লোর সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, ওটার আচ্ছা। জন্য আলাদা কোনো হিডেন চার্জ দিতে হবে না তাদেরকে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, মানে সবার জন্য উন্মুক্ত কেন রাখবেন? এটা ওই যে একটা ইনকামের জন্য। ওই ইনকাম? হ্যাঁ, ইনকাম হলো ওনারা যদি চায় ভাড়া দিয়ে ভাড়া তুলবে, এর কমিটি নিয়ে নিবে, তারা ভাড়া নিয়ে নিবে। এরপরে যদি বলে যে না আমার এটা বিক্রি করে দিয়ে আমরা নির্মাণ খরচ চালাবো, সেটাও তারা করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা তাদেরকে ওই 16 তলা 15 নাম্বার ফ্লোরটা সবাইকে দিয়ে দিব। আচ্ছা, তার মানে কমন থাকবে। কমন থাকবে। আচ্ছা, 15 নম্বর ফ্লোরটা আপনি এই বিল্ডিং এর যারা মালিক থাকবে সবার মধ্যে ওটা সবার কমন থাকবে, common কমন ইউজের জন্য। হ্যাঁ, হ্যাঁ। যদি চাই যে কমিউনিটি হল অথবা অন্য কিছু না, করে কমিউনিটি হল আমরা ছাদের উপরে করে আচ্ছা, দিব। আলাদা আছে। হ্যাঁ, ও, হ্যাঁ, আলাদা আচ্ছা, আছে। কিন্তু এটা তারা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবে, Okay, okay. বিক্রি করে দিয়ে ইনকাম করতে পারে, যে কোনো ওইতে আচ্ছা, তারা যেমন income হতে পারে করতে অনেক পারবে। সময় দেখা যায় যে একটা বিল্ডিং এ কিন্তু একটা কমার্শিয়াল, হ্যাঁ কমার্শিয়াল Service হয়তো বা আছে, একটা হ্যাঁ। কমার্শিয়াল হয়তো একটা স্পেস হিসেবে ভাড়া হ্যাঁ, দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। হয়তো বা একটা চাইলে জিম ভাড়া দিতে পারে, জিমের জন্য ভাড়া দিতে জিমের পারে। জন্য ভাড়া দিতে পারে। যেহেতু আমার ওয়েস্টার্ন বাইপাস 220 ফিট Yes, এবং exactly. পাশের রোড 120, মানে দুইটা রোডই হাইওয়ে রোড। এক্স্যাক্টলি। ওকে। এই কারণে মূলত এখানে তারা ইনকাম সোর্স বের করতে পারবে এবং এটা আমি তাদের জন্য উন্মুক্ত করে রাখবো। আচ্ছা, আচ্ছা, ওকে। হ্যাঁ। খুব সুন্দর পরিকল্পনা। হ্যাঁ। আচ্ছা, এরপরে আর কি কি পরিকল্পনা আছে? আর ধরেন আপনার পার্কিং। এরপরে আমাদের পার্কিং হবে দুইটা। যেহেতু হাইরেজ বিল্ডিং, একটা পার্কিং এ কাভার হবে না, বেসমেন্ট হবে আর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা বেসমেন্ট, একটা গ্রাউন্ড ফ্লোর। ওকে, ওকে। এই দুইটার মধ্যে গাড়ি থাকবে। আর হচ্ছে আমাদের দোতলা থেকে ফার্স্ট ফ্লোর থেকে
15 নম্বর ফ্লোর পর্যন্ত আবাসিক হবে, এর মধ্যে 14 নম্বর পর্যন্ত আমি বিক্রি করব। আচ্ছা, আর আচ্ছা, 15 নাম্বারটা তাদের জন্য দিয়ে দিব আমি। ওকে ওকে, এর জন্য কোনো আলাদা কোনো চার্জ বা এই করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে ওকে, জি, সুন্দর। জি, জি। আচ্ছা, তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্ল্যান পরিকল্পনা তো আপনারা মোটামুটি মনির ভাইয়ের কাছ থেকে জানলেন। এরপরেও যদি আসলে একটা শেয়ার যখন নিবে অথবা যখন আমাদের ভিউয়াররা আসবেন, হ্যাঁ, তার কিন্তু অনেক কিছুই জানার থাকে, জি, জি, যে জি। এই কাগজপত্র ঠিক আছে কিনা, জি, জি, আমি অবশ্যই, যেখানে শেয়ার হ্যাঁ। নিব ঠিক কোন জায়গাটা আমার শেয়ার হবে, হ্যাঁ, কত নম্বর ফ্লোরে আমি নিব। তো এই জিনিসগুলো যারা জানতে চান, সরাসরি আপনারা ফোন করে কথা বলতে পারেন মনির ভাইয়ের সাথে, জি, জি। অথবা আপনার হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ভিডিও কল দিতে পারেন, জি। সরাসরি আসতে পারেন, জায়গাটাতে এসে ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমি জানতে চাই যে বিল্ডিং যে হবে, হ্যাঁ। ধরেন বিল্ডিং এর কোন ফ্লোরে কোন ইউনিটে আমি নিব, এই ব্যাপারটা কি সিলেক্টেড থাকবে নাকি লটারির না, মাধ্যমে হবে? এটা আমরা লটারিতে রাখছি, এটা আমাদের কন্ডোনিয়াম বিল্ডিং হবে। আচ্ছা, আচ্ছা। এই কন্ডোনিয়াম বিল্ডিং এ আমাদের ফ্ল্যাট সাইজ ভিন্ন ভিন্ন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 1152 স্কোয়ারের আছে, Okay. 1440 স্কোয়ার, 1800 স্কোয়ার এবং 2304 স্কোয়ার। এই কয় আইটেমের আমাদের ফ্ল্যাট হবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু বিল্ডিং হবে আপনার কন্ডোনিয়াম, মানে আচ্ছা, আচ্ছা, বিদেশিয়া condominium আর বলে। কি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। একদম মানে সব ধরনের সুন্দর। আধুনিক সকল সকল সুযোগ সুবিধা সুবিধা থাকবে, এখানে থাকবে। ফায়ার স্টেশন থাকবে, তারপর আমাদের লিফট থাকবে ডাবল, সিঁড়ি থাকবে ডাবল। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের আধুনিক প্রযুক্তিগত ভাবে যে বিল্ডিং গুলা হয় ওইভাবে আমরা গড়ে তুলবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আধুনিকায়ন করে। ওকে ওকে, বুঝতে পেরেছি, অনেক সুন্দর। আচ্ছা, তো মনির ভাই, আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জি, জি। আরো দু একটা ইনফরমেশন জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে ধরেন মূল্যটা, কনস্ট্রাকশন খরচ এবং শেয়ার মূল্য, এই ব্যাপারটা নিয়ে যদি একটু আচ্ছা, কথা বলতেন। আমাদের শেয়ার মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন 10 লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত মূল্য আচ্ছা, আচ্ছা। নির্ধারণ করা হয়েছে। ওকে, ওকে। আমাদের ফ্ল্যাটের সাইজ ছোট বড় আছে, তো যে যার ক্যাপাবিলিটি যেরকম সে সেই রকম নেওয়ার সুবিধা আছে। যেমন ধরেন আমার টাকা বেশি আছে, আমি বড়টা নিলাম, আবার ধরেন একটু টাকা কম আছে, আমি ছোটটা নিলাম, আচ্ছা, আচ্ছা, এরকম আর কি। এখানে সবার জন্য একটা সুযোগ রাখা আছে, ওকে ওকে ওকে, যাতে সবাই নিতে পারে নিতে এখান পারে থেকে, নিতে পারে, হ্যাঁ। মানে সাইজ অনুযায়ী এবং আপনার হচ্ছে ক্যাপাবিলিটির উপরে সে নিতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে মিনিমাম 5 লাখ টাকা থেকে শুরু করছেন। হ্যাঁ, 5 লাখ টাকায় একটা ফ্ল্যাটের সমপরিমাণ জমি পাবে। জমি পাবে, এরপরে হ্যাঁ। বিভিন্ন সাইজ অনুযায়ী সে জমির দামটাও কি কম বেশি কম আছে। বেশি আছে। ওকে। আর এই রেটটা আমাদের কুরবানি ঈদ পর্যন্ত বহাল থাকবে। আচ্ছা, আপনি আচ্ছা, জানেন যে আমাদের শার্টের কারখানা আছে, সবকিছুর কারখানা আছে, কিন্তু জমির কারখানা নাই। দিন যায় জমির দাম বাড়ে। ঠিক। তো আমাদের এই রেটটা কুরবানি ঈদ পর্যন্ত বহাল থাকবে। তো যারা নিতে চায় তারা কোরবানি ঈদের মধ্যে এই রেটের মধ্যে নিতে পারবে। আরেকটা বলে দিচ্ছি, সেটা হলো আমাদের এখানে যারা প্রথম বুকিং দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম 1 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত তাদেরকে আমরা পুরস্কৃত ঘোষণা করব। ওরে বাবা, পুরস্কার দিবেন? জি জি, স্পেশাল পুরস্কার দেওয়া হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এমনি আদার যারা থাকবে তারাও কমন গিফট পাবে। হ্যাঁ, কমন গিফট সবার জন্য থাকবে। আচ্ছা। আর প্রথম থেকে 20 নাম্বার পর্যন্ত স্পেশাল কিছু গিফট থাকবে আচ্ছা আচ্ছা তাদের আচ্ছা। জন্য। ওকে, তো দারুন। মানে যারা আসলে শেয়ার নিবেন, প্রথম জন থেকে শুরু করে 20 জন পর্যন্ত আপনার একটা স্পেশাল গিফট Special দিবেন। gift পাবে। দামটাও কম থাকছে, কারণ জি, জি, কুরবানি পর্যন্ত এই রেটটা থাকবে। জি, জি। রেটটার মধ্যে তো বিভিন্ন রেট আছে, যেমন 5 লাখ টাকা আছে, জি, জি, এরপরে আবার একটু উপরে আছে নাকি, যে বিভিন্ন সাইজ অনেকে বিনিয়োগ করতে চায়। আমি তাদেরকে বলবো যে ভাই, আপনারা বিনিয়োগ করতে পারেন আমার এখানে বিনিয়োগ করলে হবে কি, জমির দাম মনে করেন এখন যে অবস্থায় আছে, হ্যাঁ। ভরাটের মাটিটা ফেললেই এর দাম দ্বিগুণ বা এর কাছাকাছি হয়ে যাবে। এক্স্যাক্টলি। তখন দেখা গেছে এই ভাই একটা এখন সময় 5 গেলেও লাখ- তো কয়েক গুণ হয়ে যাবে। জি, জি। মানে শুধু দ্বিগুণ না, হ্যাঁ, 5-7 গুণ 10 গুণও হয়ে যাবে। জি, এখানে সরকারি বিভিন্ন পরিকল্পনা আছে, যেমন এই পাশেই হচ্ছে কেরানীগঞ্জ মডেল টাউন। Yes. সরকারি আধুনিক ভাবে যে মডেল টাউনটা করবে, এরপরে একটু পরে যে ওই আপনার যে হচ্ছে বাস টার্মিনাল। আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে, ওনাদের বাস টার্মিনাল হয়ে গেলে
এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে চলে যেতে পারবে। স্বাভাবিক, কারণ এখানে সাথেই তো হচ্ছে বাস টার্মিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যে কোনো প্রান্তে চলে যেতে স্বাভাবিক। পারবে, আর ঢাকায় তো ঢুকতেই মানে পারবে। যেটা গাবতলীতে ছিল হ্যাঁ হ্যাঁ, সেটাই তো এখানে সেটাই চলে এখানে আসছে। চলে আর আসবে, এই হ্যাঁ। হাউজিং এর পাশে হওয়া মানে হচ্ছে এই জি, হাউজিং এর জি, জন্য জি। উপকার। হ্যাঁ, মানে হ্যাঁ। যারা এখানে বসবাস করবে তারা যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবে। Walkway distance রাস্তাটা move থাকছে করতে পারবে। একদম চমৎকার, সহজে যাতায়াত করতে পারতেছে। জি, জি, সেটাই চমৎকার চমৎকার। ওকে, তো মনি ভাই হ্যাঁ। মোটামুটি আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, যারা আরো ডিটেইলে জানতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন, জি, মনি ভাইয়ের সাথে কথা বলতে পারেন। জি। আর দুটো কথা আমি বলে দিই ব্যক্তিগতভাবে, আমি আমার দর্শকদেরকে সবসময়ই বলে দিই, দর্শক যারা আপনারা এই লোকেশনে অথবা যে কোনো লোকেশনে যখন আপনি নিজে চিন্তা করবেন যে আমি একটা জমি কিনবো, আমি হ্যাঁ, ইনভেস্ট করে রাখবো, ইনভেস্টমেন্ট চিন্তা করেও যদি আপনি চিন্তা করেন যে আমি ব্যাংকে টাকা ফেলে না রেখে একটা জমিতে ইনভেস্ট করে রাখি, হ্যাঁ। ঢাকায় এরকম একটা জায়গা এখনো পর্যন্ত আছে। আপনি ঢাকার মেইন শহরে কিন্তু কোথাও পাবেন না, এরকম জায়গা পাবেন না। এখনো রিজনেবলের মধ্যে কিছু কম টাকা দিয়ে ইনভেস্ট করার অনেকের সুযোগ আছে। জি, জি। তারা আপনারা এরকম জায়গায় ইনভেস্ট করে রাখতে পারেন। জি, জি। আর এখানে দেখেন অলরেডি কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু আসে, প্রতিনিয়ত ভিজিটর আসতেছে। আপনারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, শেয়ার ভিত্তিক হিসেবে তারা আপনারা তাকে ইনভেস্ট করে দিবেন। ইনভেস্ট করলে এইটা কিন্তু পরবর্তীতে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সো আপনি চাইলেই কিন্তু এই ইনভেস্টটা করে আপনার মানে আপনার সম্পদটাকে আরো বাড়িয়ে নিতে পারেন। জি, জি। অনেকে টাকা আছে, টাকা ফেলে রেখে দিয়েছে, টাকা তো টাকা পারবে না। টাকা কি জন্ম নেয় না, টাকা থেকে টাকা বাড়ে কিভাবে? ইনভেস্ট করবেন কোথাও, সেই জিনিসটার দাম বাড়বে, তখনই না টাকায় টাকা আসে, নাকি? জি, জি। ওকে, তো চমৎকার। আজকে আমরা লাইভটা শেষ করে দিব। আজকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পেজে ফলো রাখবেন, আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং আমাদের ইনবক্সে নক করবেন। মনি ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। জমি সংক্রান্ত সব ধরনের ইনফরমেশন তার কাছ থেকে পেয়ে যাবেন। জি। তো আজকে পর্যন্তই, জি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।